branch of science which deals with the origin comma evolution and the future of the universe. তাহলে কসমোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ সায়েন্স, মানে কসমোলজি হচ্ছে ওই সায়েন্সের বিজ্ঞানের ওই শাখা হুইচ ডিলস উইচ, যা আলোচনা করে দ্য অরিজিন, উৎস বা উৎপত্তি বা সৃষ্টি, ইভলিউশন বিবর্তন বা পরিবর্তন, অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ইউনিভার্স, এবং এই বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টি, বিবর্তন এবং ভবিষ্যৎ পরিণাম নিয়ে আলোচনা করে বিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হচ্ছে কসমোলজি। এটা অর্থাৎ কসমোলজি এই মহাবিশ্বের বা মহাজগতের সৃষ্টি, বিবর্তন এবং ভবিষ্যৎ পরিণাম নিয়ে আলোচনা করে। এরপর কসমোলজিক্যাল প্রিন্সিপল, কসমোলজিক্যাল প্রিন্সিপল অর্থাৎ কসমোলজির নীতিটা কি? অন এ লার্জ স্কেল লার্জ স্কেলটা কি? ইকুইভ্যালেন্ট টু 200 MPC মেগা পার সেক, কমা আর মেগা পার সেক 1 মেগা পার সেক সমান তোমার 10⁶ PC। এটা তাহলে অন এ লার্জ স্কেল 200 MPC মেগা পার সেক, 1 মেগা পার সেক সমান 10⁶ PC। The universe appears but seems to be homogeneous and isotropic. তাহলে on a large scale, এই স্কেলে the universe appears to be homogeneous and isotropic, অর্থাৎ এই মহাবিশ্বটাকে মনে হয় হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক্স। হোমোজেনিয়াস মানে সমসত্ব, অর্থাৎ এর প্রতিটা পজিশনই একই মনে হয়। অ্যান্ড আইসোট্রপিক মানে দিক নিরপেক্ষ, যেদিকে যাবা সবই একই, কোনো নির্দিষ্ট দিক নেই। দিস প্রিন্সিপল বা দিস ইজ known as
তোমার কসমোলজিক্যাল প্রিন্সিপল। এটা তাহলে on a large scale the universe appears to be homogeneous and isotropic. This is known as তোমার কসমোলজিক্যাল প্রিন্সিপল। এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেম derive the equation r dot square plus k equal to 8 pi g by 3 rho r square। এটা r dot square plus k equal to 8 pi g by 3 rho r square। তো আমরা এটার সলিউশনটা লিখি। সলিউশন বলছে from the Robertson Walker metric রবার্টসন ওয়াকার ম্যাট্রিকটা হচ্ছে এটা ds স্কয়ার ইকুয়াল টু dt স্কয়ার মাইনাস r স্কয়ার t থার্ড ব্র্যাকেট dr স্কয়ার by 1 minus kr square plus r square into d theta square plus sin square theta d phi square। এটাই হচ্ছে রবার্টসন ওয়াকার ম্যাট্রিক্স। রবার্টসন ওয়াকার ম্যাট্রিক্স। তো আমরা এই রবার্টসন ম্যাট্রিক্স থেকে আমরা পাই, এখানে আমি লিখছি প্রথমে আর নট নট ইকুয়াল টু 3 r double dot by r comma r11 equal to minus r double dot plus 2 r dot square plus twice k by 1 minus kr square এটা কমা r22 এই উপরেরটা হবে মাইনাস r double dot plus 2 r dot square plus twice k into r square এটা তাহলে r22 সমান মাইনাস r double dot plus 2 r square r dot square plus twice k into r square এটা। তারপর r33 ইকুয়াল টু মাইনাস একই জিনিস r double dot
plus 2r dot square plus twice k into r square sin square theta এটা and r of mu nu equal to 0 for mu equal to not new এটা তো আমরা এই মানগুলোকে 1 নম্বর সমীকরণ দিলাম এই মানগুলো 1 নম্বর সমীকরণ এগুলো তারপর এই রবার্টসন ওয়াকার ম্যাট্রিক্স থেকে আমরা কম্পোনেন্টগুলো পাবো সেইগুলো আমরা বের করব বলছে অলসো we have g of not equal to 1 অর্থাৎ dt এর সহগটা dt স্কয়ারের আর g of 1 ইকুয়াল টু এটা dr স্কয়ারের সহগ এটা তাহলে এটা হচ্ছে মাইনাস উপরে r স্কয়ার বাই 1 মাইনাস k r স্কয়ার এটা তারপরে g22 this is equal to d থিটার সহগটা তাহলে এখানে r স্কয়ার আর এখানে r স্কয়ার এটাও মাইনাস r স্কয়ার ইনটু r স্কয়ার তারপরে g33 এটা হচ্ছে d ফাই স্কয়ারের সহগটা আর স্কয়ার sin স্কয়ার থিটা r স্কয়ার ক্যাপিটাল R স্কয়ার sin স্কয়ার theta and g of mu nu equal to 0 for mu equal to not new এটা আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ এই মানগুলোকে দিলাম 1 নম্বর সমীকরণ আর এইগুলো আমরা দিলাম 2 নম্বর সমীকরণ g not equal to 1 g11 equal to minus r square by k r square g22 minus r square capital R square g33 r square sin square theta minus সরি এটা তো মাইনাস হবে এটাও মাইনাস হবে তার কারণ এখানে সবগুলোর আগা দিয়ে মাইনাস আছে তাহলে মাইনাস তোমার r square sin square theta আর g of mu nu equal to 0 for mu equal to not new আর এখানে r not r11 r22 r33 মান আমরা বের করলাম এরপরে আমরা চলে যাব এটা আমি ডিলিট করে দিচ্ছি নিচেরটা নাও আমাদের T of mu nu এনার্জি মোমেন্টাম টেনসরের সূত্র আমরা লিখব ইকুয়াল টু P plus rho U of nu minus P G of mu nu এটা তাহলে T of mu nu equal to P plus rho এটা আমাদের এখানে নিউ এটা minus P G of mu nu এটা তো এটাকে আমরা T of mu nu G of
মিউ নিউ দিয়ে আপার সাফিক্সকে গুণ করব, ইকুয়াল টু পি প্লাস রো ইউ অফ মিউ ইউ অফ নিউ জি অফ মিউ নিউ মাইনাস পি জি অফ মিউ নিউ তোমার জি অফ মিউ নিউ। এটা আমরা এটা গুণ করলাম। তো গুণ করার পরে আমরা এটার মান হবে আমাদের টি, সিম্পল টি, এটা পি আর এটা রো, এটার মান আমাদের 1 মাইনাস এটার মান আমাদের 4 পি। তাহলে এখান থেকে আমরা এটা যদি রো দিই আর পি থেকে -4p বাদ, তাহলে -3p। এখানে আমরা লিখবো একটু সাইডে জি অফ মিউ নিউ, জি অফ মিউ নিউ ইকুয়াল টু 4, যেহেতু এটা। তাহলে আমরা এটার মান পেলাম, টি এর মান রো -3p। তাহলে অতএব টি অফ মিউ নিউ -12 টি জি অফ মিউ নিউ, এটার মানটা আমরা বের করব। এটা আমাদের হচ্ছে, এটা আমরা লিখেছিলাম পি প্লাস রো, এটাকে আমরা ইউটা না লিখে আমরা ইউ এর পরিবর্তে ডেল্টা লিখব, মিউ নট ডেল্টা নিউ নট মাইনাস এটা আছে পি অফ জি নিউ না জি অফ মিউ নিউ, আর এই যে -12 আর টি এর মান আমাদের এই যে উপরে এটা রো -3p, তারপরে আছে কি জি অফ মিউ নিউ, এটা আছে আমাদের। তাহলে আমরা এই মানগুলো বসালাম। দিস ইজ ইকুয়াল টু পি প্লাস রো ডেল্টা অফ মিউ নট ডেল্টা অফ নিউ নট, আর এখানে আমরা হাফ কমন নিব -12। তাহলে আমার এখানে রো থাকছে আর এটা এটা মাইনাস কমন নিলে প্লাস টয়েস পি হয়েছে, তাহলে টয়েস পি থেকে -p বাদ দিলে 3p বাদ দিলে p, এটা হচ্ছে আমার। তাহলে আমার টি অফ মিউ নিউ -12 জি অফ মিউ নিউ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস রো ডেল্টা অফ মিউ নট ডেল্টা অফ নিউ নট -12 রো -p ইন্টু জি অফ মিউ নিউ, এটা। তাহলে আমরা এবার কি করব, টি অফ নট নট, অতএব টি অফ নট নট -12 টি জি অফ নট নট সমান পি প্লাস রো ডেল্টা অফ নট নট ডেল্টা অফ নট নট মিউ নিউ এর মান নট নট বসে দিলাম, মাইনাস
ও সরি, এখানে জি অফ মিউ নিউ থাকবে, জি অফ মিউ নিউ এটা। তাহলে হাফ রো মাইনাস পি জি অফ নট নট এটা। তা আমরা কি করলাম, মিউ নিউ এর মান নট নট বসিয়ে দিলাম, এটা হলো। এবং তাহলে এটা আমরা সমান কত পাচ্ছি, এই দুটার মান 1। তাহলে পি প্লাস রো মাইনাস হাফ রো মাইনাস পি জি অফ নট নট এর মানও কিন্তু আমাদের 1। তাহলে পি প্লাস রো মাইনাস হাফ রো মাইনাস পি। তাহলে আমাদের দিস ইজ ইকুয়াল টু হলো অ্যাকচুয়ালি এটা, দেখো হাফটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হবে, এখানে আছে রো, রো থেকে হাফ রো বাদ, তাহলে এটা একটা রো। আর এখানে পি প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, টয়েস পি প্লাস 3p হয়ে যাচ্ছে এটা। তাহলে আমার হচ্ছে এটা হাফ রো প্লাস 3p, এটা আমরা নাম্বার দিচ্ছি সমীকরণ নাম্বার 3 এটা। আর বাম দিকে আমার এটা আছে টি অফ নট নট মাইনাস হাফ টি জি অফ নট নট, এটা হলো। এটা আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। আমি উপরের অংশটা ডিলিট করে দিচ্ছি। এবার আমরা এই জায়গাটাতে টি অফ 2 বসাবো, মিউ নিউ এর মান 2 মাইনাস হাফ টি জি অফ 2 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে মিউ নিউ এর মান 2 বসাবো। তাহলে পি প্লাস রো ডেল্টা অফ 2 0 ডেল অফ 2 0, এটাতে মান বসাচ্ছি। মাইনাস হাফ তোমার রো মাইনাস পি জি অফ 2 এটাতে মান বসালাম। তাহলে পি প্লাস রো মিউ এর মান 2 নিউ এর মান 2 হাফ রো মাইনাস পি জি অফ 2 এটা। তাহলে আমরা এটার মান আমাদের কত, এটার মান 0। তাহলে আমার এই সেকেন্ড পার্টটা থাকছে মাইনাস হাফ রো মাইনাস পি, আর এখানে আমরা জি অফ 2 এর মান বসাবো মাইনাস আর স্কয়ার ক্যাপিটাল আর স্কয়ার, এটা আর স্কয়ার ক্যাপিটাল আর স্কয়ার আমরা বসালাম। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, রো মাইনাস পি আর স্কয়ার ক্যাপিটাল আর স্কয়ার। এবং এটা আমরা নাম্বার দিচ্ছি 4। এটার এই পক্ষ লিখি টি অফ 2 মাইনাস হাফ টি জি অফ 2 এটা পেলাম। তাহলে আমরা এটা পেলাম একটা, আর এটা পেলাম একটা, 3 এবং 4 পেলাম হাফ রো মাইনাস পি আর স্কয়ার। এবার আমরা
from Einstein field equation we have Einstein field equation বলছে R of mu nu equal to K T of mu nu minus half T G of mu nu এটা আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন K into T of mu nu minus half T G of mu nu তাহলে আমরা এখানে R of not not এটার মান বসাবো তাহলে এটা কে T of not not minus half T G of not not এটা এখন আমরা এই আর নট নটের মান আমরা বসাবো 1 নম্বর থেকে এটা আছে 3 আর ডবল ডট বাই আর আর এটা কে আর টি অফ নট নট মাইনাস হাফ টি অফ টি জি অফ নট নট এটার মান আমরা বসাবো হাফ এটা হচ্ছে তোমার রো প্লাস 3p রো প্লাস 3p এটা এ হাফ ইন্টু রো প্লাস 3p এটা আমরা পেয়েছি 3 নম্বরে তাহলে আর এটা আছে আমাদের 1 নম্বরে আর নট নটের তাহলে এখানে আমরা লিখবো বাই 1 and 3 এটা তো এটা আমরা আর স্কয়ার দ্বারা গুণ করব তাহলে আর আর নট ডবল নট এই 3টা এদিকে আসবে 1/6 কে আর স্কয়ার দ্বারা গুণ করেছি তার কারণ নিচে একটা আর আছে উপরে আর একটা গেছে তাহলে এটা আমার হচ্ছে রো প্লাস 3p এটা তাহলে আমার আর নট নটের মান আর আর ডবল নটের মান 1/6 কে আর স্কয়ার ইনটু রো প্লাস 3p এটা আমরা দিচ্ছি 5 নম্বর ইকুয়েশন এটা তাহলে আমরা আর নট নট এবার আর এটাতে আমরা মিউ নিউ এর মান 2 বসাবো মিউ এবং নিউ এর মান আমরা 2 বসাবো and r of 2 সমান কোথায় এটাতে k t of 2 minus half t g of 2 এটা এই যে এখানে t of 2 এখানে 2 g of t2 হাফ তাহলে আমরা এখানে r2 এর মানটা বসাবো আবারও 1 নম্বর থেকে r2 এর মান এখানে আমার আছে মাইনাস আর আর নট ডবল নট প্লাস 2 আর নট স্কয়ার প্লাস টয়েস কে ইনটু স্মল আর স্কয়ার এটা আমাদের 1 নম্বরে আছে আর ডান পক্ষে আমার আছে কে আর এই গোটাটার মান বসাবো t22 মাইনাস হাফ g22 এই যে এটা তাহলে এটার মান হচ্ছে আমাদের হাফ রো মাইনাস পি আর স্কয়ার
ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, এটা তাহলে হাফ রো মাইনাস পি ক্যাপিটাল স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো যে বাই 1 অ্যান্ড কত এটা 4, এটা তো এটা আমরা মান বসিয়ে দিলাম, এটা ডিলিট করছি। তাহলে আমরা এই মাইনাসটাকে ডান দিকে নিয়ে যাব আর স্মল আর স্কোয়ারটা উঠিয়ে দেবো উভয় পক্ষ থেকে। তাহলে আমার আর ডবল ডট 2r ডট স্কোয়ার প্লাস টয়েস কে, আর এটা মাইনাস হয়ে যাচ্ছে হাফ কে, এ আর স্কোয়ার উঠে গেল, ক্যাপিটাল আর স্কোয়ার থাকবে। এটা আমি আগে লিখছি রো মাইনাস পি, এটা তাহলে মাইনাস হাফ কে আর স্কোয়ার রো মাইনাস পি মাইনাস এটা। এবার আমরা এই আর ডটের মান আমি 5 নম্বর থেকে বসিয়ে দিচ্ছি। 1/6 কে আর স্কোয়ার ইন্টু রো প্লাস 3b, এটা প্লাস 2r ডট স্কোয়ার প্লাস টয়েস কে ইকুয়াল টু মাইনাস হাফ কে আর স্কোয়ার রো মাইনাস পি, এটা তাহলে এটা 5 নম্বরের সাইজে, এটা বাই 5, এটা তাহলে আমরা আর ডটের মানটা এটা বসিয়ে দিলাম 1/6 কে আর স্কোয়ার রো প্লাস 3p, এটা। এবার আমরা এটার মান আমরা রাখবো এদিকে বাম দিকে 2r ডট স্কোয়ার প্লাস টয়েস কে ইকুয়াল টু, এটাকে মাইনাস করে নিয়ে যে আমি মাইনাস কমান নিচ্ছি 1/6, এটাও কমান নিচ্ছি, কে আর স্কোয়ার এটাও কমান নিচ্ছি। তাহলে এটা আমার রো প্লাস 3p থেকে যাচ্ছে, যেহেতু মাইনাস আমি কমান নিচ্ছি রো প্লাস 3p, এটা। আর এখানে মাইনাস কমান নিয়েছি, তাহলে এটা আমার প্লাস হয়ে যাচ্ছে। এখানে যেহেতু 2 আর এখানে 1/6 কমান নিয়েছি, তাহলে এখানে 3 রো 3 দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস 3p, এটা এটা তাহলে আমার এটা 3 রো রো প্লাস 3p মাইনাস 3 প্লাস 3 রো মাইনাস 3p, তাহলে আমার এটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে আমার কত হচ্ছে 2r ডট স্কোয়ার প্লাস টয়েস কে ইকুয়াল টু, এটা হচ্ছে 4 রো, 4 এর সাথে 6টা কেটে যাবে, তাহলে 2 থাকবে। তাহলে আমার 2/3 কে রো একটা থাকবে আর স্কোয়ার, এটা। তা আমরা 2 যদি উভয় দিক থেকে উঠিয়ে দিই, তাহলে আমার থাকবে আর ডট স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 2 চলে যাচ্ছে, তাহলে মাইনাস k/3 রো আর স্কোয়ার, এটা। তাহলে আমাদের মাইনাস k/3 রো আর স্কোয়ার, এবং মাইনাস কেটাকে আমরা মান বসাচ্ছি 8πg/3 রো আর স্কোয়ার। এখানে কমা দিয়ে লিখবো হোয়ার তোমার k ইকুয়াল টু মাইনাস 8πg, এটা k ইকুয়াল টু মাইনাস 8πg, তাহলে 8πg/3 রো আর স্কোয়ার। তাহলে অতএব
r dot square plus k equal to 8 pi g by 3 rho r square এবং এটাই আমাদের সমীকরণ 8 pi g by 3 rho r square। তাহলে এখানে লিখব which is the required equation। এটা তা আমাদের একটা প্রমাণ হয়ে গেল, প্রমাণ না সরি এটা ডিরাইভ করলাম। এবার আমরা দ্বিতীয়টা চলে যাব। তাহলে আমার হলো r dot square plus k equal to 8 pi g by 3 rho r square। এবার আরেকটা সমীকরণ প্রবলেম derive the equation ইকুয়েশনটা হচ্ছে rho naught plus 3 rho plus p into r dot by r equal to 0। এটা ডট উপরে, এটা r dot by r 3 into rho plus p r dot by r। এটা আমরা এখন প্রমাণ করব, ডিরাইভ করব ইকুয়েশনটা। এখানে বলা হচ্ছে সলিউশন কনজারভেশন of energy requires that del eta operator nu t of mu nu equal to 0। অর্থাৎ এইটার ডেরিভেটিভটা 0। টি অফ মিউ নিউটা হচ্ছে এনার্জি মোমেন্টাম টেনসর অ্যান্ড টি অফ মিউ নিউ ইকুয়াল টু হচ্ছে রো প্লাস পি u of mu u of nu minus p of delta mu nu। এটা এই এনার্জি মোমেন্টাম টেনসর একে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা দুই দিকে যদি এটা ডেল্টা দিই, অতএব ডেল্টা নিউ টি অফ মিউ নিউ ইকুয়াল টু, তাহলে আমরা এদিকে ডেল্টা দিব থার্ড ব্র্যাকেট রো প্লাস পি ইউ অফ মিউ ইউ অফ নিউ থার্ড ব্র্যাকেট মাইনাস ডেল্টা নিউ থার্ড ব্র্যাকেট পি এটা ডেল্টা মিউ নিউ এবং দিস ইজ ইকুয়াল টু 0। এই যে এটার মান 0, ডেল দিয়ে এটার মান বসালাম আর এটা সমান আমার 0। দিস ইজ ইকুয়াল টু আমি দিচ্ছি 1 নম্বর। এখন আমি এই পার্টটা আলাদাভাবে বের করব, এটা বের করব, দিয়ে 1 নম্বরে মান বসাবো, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে আমার। তো প্রথমে আমরা প্রথম পার্টটা বের করি। এখন বলা হচ্ছে নাও
তোমার ডেল্টা নিউ থার্ড ব্র্যাকেট রো প্লাস পি ইউ অফ মিউ ইউ অফ নিউ, this is equal to এই ডেল্টা নিউ দিয়ে আমরা এটা থার্ড ব্র্যাকেটে দিই রো প্লাস পি ইউ অফ মিউ ইউ অফ আপার সাফিক্সে নিউ যোগ গামা এটাতে নিউ এটাতে নিউ আর এটাতে সিগমা, আবার থার্ড ব্র্যাকেট রো প্লাস পি এটা রো তোমার ইউ অফ মিউ ইউ অফ নিউ এটা মাইনাস গামা এটা সিগমা আর এটা গামা নিউ মিউ, আবার এটা তোমার রো প্লাস পি ইউ অফ মিউ ইউ অফ নিউ, এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা সূত্র আমাদের, তাহলে ডেল্টা এটা সমান ডেল্টা নট রো প্লাস পি ইউ অফ মিউ ইউ অফ নিউ প্লাস গামা রো রো সিগমা রো প্লাস পি ইউ অফ মিউ ইউ অফ নিউ আর মাইনাস এটা সিগমা নিউ মিউ রো প্লাস পি ইউ অফ মিউ ইউ অফ নিউ, দিস ইজ ইকুয়াল টু মানে এই পক্ষটা আমরা এবার এটার মান নট বসালাম, তাহলে আমাদের রো প্লাস পি ইউ মিউ আর নিউটার মান যেহেতু নট বসাল সেটার মান 1 প্লাস এবার গামাতে নিউ নিউ এর মান নট বসালে নটটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে এখানে আই আর এখানে আই থাকবে আর সিগমার মানটা আমরা নট বসাবো এটা, তাহলে আমাদের এটা হবে রো প্লাস পি ইউ অফ মিউ, এটার মান আবার নট বসালে 1 হয়ে যাবে, এটা হলো মাইনাস সিগমার মানটা আমরা 0 বসাচ্ছি নিউ এর মানটা 0 বসাচ্ছি আর এখানে মিউটা থেকে যাচ্ছে, তাহলে এটা আমাদের রো প্লাস পি আর ইউ অফ মিউ আর ইউ অফ নট এর মান তো এটা 1 হয়ে গেল, তাহলে আমাদের এইটা আসলো ফাইনাল এই জিনিসটা। তো এটাকে আমরা নিউ নট এটা থেকে যাচ্ছে রো প্লাস পি ইউ অফ মিউ আর এটার মানটা আমরা এটার মান r ডট বাই r ডেল্টা অফ এখানে আই এখানে আই এটা এটা ডেল্টা ক্রোনেকার ডেল্টা এই যেটাকে বলা হচ্ছে আই আপার সাফিক্সে আই, তাহলে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে রো প্লাস পি ইউ অফ মিউ
এটার মান আমাদের 0। তাহলে আমরা ডান দিকে লিখব যে সিন্স তোমার এটা গামা অফ I0 ইকুয়াল টু তোমার R0/R ক্রনিকা ডেল্টা I এটা and তোমার গামা অফ 0 0 নিউ সমান 0 এটা। তাহলে আমার এটা এই মান হলো। তাহলে আমার ফাইনালি পেলাম ডেল্টা নট এটা মাইনাস R0/R ডেল এটা। তো দিস ইজ ইকুয়াল টু ডেল নট তোমার রো প্লাস পি ইউ অফ মিউ প্লাস এই যে আই এর মানটা হচ্ছে 3, তার কারণ ডেল্টা 1 1 হলে 1 হবে, যোগ ডেল্টা 2 2 হলে 1 হবে, ডেল্টা 3 3 হলে 1 হবে, 3টা 1 যোগ করলে এটা হবে 3। তাহলে 3 R./R তোমার এখানে থাকছে রো প্লাস পি, এটা পি রো প্লাস পি ইউ অফ মিউ এটা ইউ অফ মিউ এটা। তাহলে আমাদের এটাই থাকলো। এখানে এই ডেল্টা আই এর মানটা 3 R./R ইকুয়াল টু রো প্লাস পি ইউ অফ মিউ। তাহলে এটার মান আমরা এটা পেলাম। এবার আমরা এই সেকেন্ড পার্টের মানটা বের করি। and কোনটা এটা ডেল নিউ পি ডেল্টা মিউ নিউ এটা দিস ইজ ইকুয়াল টু এই যে আমরা এটার মতো এই ফর্মে লিখব ডেল্টা নিউ পি ডেল্টা মিউ নিউ যোগ আমাদের এটা গামা অফ এটা নিউ সিগমা। তাহলে আমাদের এটা পি ডেল্টা অফ মিউ নিউ এটা মাইনাস এলাস্টেটটা এটা সিগমা আর এটা নিউ মিউ পি অফ ডেল্টা মিউ নিউ এটা। তো আমরা এই ফরম্যাটটা লিখলাম ডেল্টা পি অফ এটা প্লাস গামা নিউ সিগমা ব্র্যাকেট এটা মাইনাস সিগমা নিউ মিউ এটা। দিস ইজ ইকুয়াল টু তোমার এটা মিউ অফ পি এটা এই যে নিউ কেটে গেল ডেল্টা মিউ অফ পি থাকলো আর ওগুলো 0। তো আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে একটা মান পেলাম আর এখানে একটা মান পেলাম। তোমরা আবার এইভাবে আন্ডারলাইন করো না, আমি বোঝার জন্য বলছি। এখন আমরা এগুলো 1 নম্বরে বসাবো। এই যে 1 নম্বরে now from on we have আমরা এটার মান
এই দুইটা বসাই, ডেল্টা নট রো প্লাস পি, এটা ইউ অফ মিউ প্লাস 3 আর ডট বাই আর তোমার রো প্লাস পি ইউ অফ মিউ, আর এখানে আমাদের 1 নম্বর এটা মাইনাস, তাহলে মাইনাস ডেল মিউ বাই পি, এটা দিস ইজ ইকুয়াল টু 0 1 নম্বরে। তাহলে আমরা 1 নম্বরে এই মানগুলো বসিয়ে এটা পেলাম, তাহলে এগুলো আমাদের আর প্রয়োজন নেই। এবার আমরা বলছি ফর মিউ ইকুয়াল টু 0, এটা তাহলে ডেল অফ নট তোমার এটা আমার রো প্লাস পি, আর ইউ নট এর মান 0 না 1, সরি এটার মান, তাহলে মিউ এর মান নট বসালে ইউ নট এর মানটা 1 প্লাস 3 আর ডট বাই আর, এটার মান 1, তাহলে রো প্লাস পি, এটা মাইনাস ডেল নট পি, মিউ এর মান নট বসাচ্ছি আমরা, এটা তাহলে আমাদের এটা দাঁড়ালো। এখন দেখো এই ডেল নট পি আর ডেল নট পি কেটে যাবে, তাহলে ডেল নট রো, ডেল নট রো এর মান হচ্ছে রো ডট ডেল নট রো, রো ডট, আর পিটা তো কেটে গেল, প্লাস 3 রো প্লাস পিটাকে আগে লিখলাম, আর এখানে আর ডট বাই আর ইকুয়াল টু 0, কেননা এটা আর এটা আমাদের কেটে গেছে, ডেল নট পি আর ডেল নট পি কেটে গেছে। তাহলে অতএব রো ডট প্লাস 3 রো প্লাস পি ইন্টু আর ডট বাই আর ইকুয়াল টু 0, এটাই আমাদের একটা ইকুয়েশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের দুটাই সমীকরণ ডেরাইভ করা হয়ে গেল, তা আমাদের আজকে এখানে শেষ করছি। তোমরা একটা প্রশ্ন পড়ে নিবা, ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন এটা বলা যাচ্ছে। কোশ্চেনটা হচ্ছে এটা যে এক্সপ্রেস ম্যাক্সওয়েল ইকুয়েশন in tensor form, অর্থাৎ ম্যাক্সওয়েল এর সমীকরণগুলোকে টেনসার ফর্মে লিখতে হবে, আকারে লিখতে হবে। এক্সপ্রেস দ্য ম্যাক্সওয়েল ইকুয়েশন ইনটু টেনসার ফর্ম। এই প্রশ্নটা তোমরা তিতাস প্রকাশনী বা সায়েন্স ভিউ প্রকাশনী দুই বইয়ে আছে, তোমরা পড়ে নেবা। হয়তো দুই একটা মিস্টেক আছে, ভুলভ্রান্তি আছে, সেগুলো তোমরা পড়লে মনোযোগ দিয়ে ঠিক করে নিতে পারবা, তারপর পড়বা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ। তোমাদের থিওরি অফ রিলেটিভিটিটা মোটামুটিভাবে আমরা শেষ করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা হয়তো জানো না,
আমার এই সেপ্টেম্বর মাসের 29 তারিখ অর্থাৎ চলতি মাসের 29 তারিখ, সামনে 29 তারিখ আমার চাকরির বয়স 59 বছর পূর্ণ হবে। তাই এই 29 তারিখ 29শে সেপ্টেম্বর হবে আমার লাস্ট ওয়ার্কিং ডে, অর্থাৎ শেষ কার্যকাল। 30 তারিখে আমি অলরেডি পিআরএলে চলে যাব। কাজে আমি 29 তারিখের পর কার্যত কলেজের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না বা কলেজে থাকব না। তাই তোমাদের সাথে পরবর্তীতে পরিস্থিতি নর্মাল হলে ফর্মাল ক্লাসে বা কোনো অনুষ্ঠানে বা কলেজে আর হয়তো বা দেখা সাক্ষাৎ হবে না। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফর্মাল ক্লাসে আমি ক্লাস নিয়েছি, সেই ক্লাসে অথবা কলেজে তোমাদের অনেক সময় রাগারাগি করেছি, ধমক দিয়েছি, বকাবকি করেছি বা রাগ দেখাচ্ছি। এগুলো সাময়িক এবং এগুলো তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমরা করে থাকি। তোমরা জানো, কোনো শিক্ষকই চায় না কোনো ছাত্রের অমঙ্গল হোক বা ক্ষতি হোক। তাই আমরা তোমাদের সবসময় মঙ্গল কামনা করি, তোমাদের কল্যাণ কামনা করি। এই কারণে তোমরা সেই সমস্ত কথাবার্তা মনে না রেখে তোমরা সকলে আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আমি যেন পরবর্তীতে অবসরকালীন সময়টা সুস্থভাবে, সুন্দরভাবে, ভালোভাবে জীবনযাপন করে অতিবাহিত করতে পারি। আমিও তোমাদের জন্য দোয়া করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভবিষ্যতে লেখাপড়া করে আদর্শ মানুষ হও, সুনাগরিক হও। তাহলে দেশ ও জাতি তোমাদের দ্বারা উপকৃত হবে। তোমাদের পিতামাতা ও অভিভাবকবর্গ এটাই চান। তাই তোমাদের আবারও আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।